যে স্বপ্নের জন্য এতদিন ধরে লড়াই করেছে সালাউদ্দিন, সেই স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে? নাকি ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তেই তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড়? একদিকে ঢাকায় নতুন বাড়ির পরিকল্পনা, অন্যদিকে গ্রামের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নীরব হিসাব নিকাশ। সবাই বাইরে থেকে একসাথে থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের স্বার্থের জন্য আলাদা খেলা খেলছে। আর এই খেলার সবচেয়ে বড় শিকার হতে পারে সালাউদ্দিন নিজেই। পরিবারের সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনছে, সবার কথা ভাবছে, ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু সে বুঝতেই পারছে না তার সরলতার সুযোগ নিয়ে কেউ একজন অন্ধকারে বসে খুব নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। 1,00,000 টাকার সেই রহস্যময় চুক্তি কাকে ঘিরে? কেন এত বড় অঙ্কের টাকা? সেই কাজটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে? অন্যদিকে আলাউদ্দিনের লোভ যেন দিন দিন আরো বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি করার স্বপ্ন এখন তার কাছে শুধু স্বপ্ন নয়, এক ধরনের নেশায় পরিণত হয়েছে। সে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জন্য ডেকে আনতে পারে সর্বনাশ। জমি বিক্রির পরিকল্পনা, গোপন আলোচনা আর সবার অজান্তে কোটি টাকার হিসাব, এসব কি শেষ পর্যন্ত পরিবারকে ভেঙে দেবে? নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই কেউ নিজের উদ্দেশ্য সফল করে ফেলবে? এদিকে মুগ্ধ আর সুরাইয়ার সম্পর্কেও দেখা দিয়েছে বড় ধরনের দূরত্ব। সুরাইয়া বন্ধুত্ব আর আন্তরিকতার হাত বাড়িয়ে দিলেও মুগ্ধ সেটাকে অন্যভাবে নিয়েছে। সম্মান, আত্মসম্মান আর আবেগের এই লড়াই কোথায় গিয়ে থামবে? সুরাইয়া কি পারবে নিজের মনের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে, নাকি ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের শেষ অধ্যায় হয়ে থাকবে? অন্যদিকে পরিবারের সবাই যখন নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে, তখন গ্রামের কিছু মানুষের চোখে সেই সুখ যেন সহ্য হচ্ছে না। ঈর্ষা, হিংসা আর লোভ, এই তিনটি জিনিস একসাথে মিলে তৈরি করছে এক অদৃশ্য শত্রু, যার আঘাত কখন আসবে কেউ জানে না। সালাউদ্দিন হয়তো এখনো বিশ্বাস করে ভালো মানুষদের শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় বিশ্বাসের চেয়ে কঠিন হয়ে ওঠে। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা তার ধৈর্য, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ঢাকার প্লট কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা করবে, নাকি সেই প্লটই হয়ে উঠবে নতুন বিপদের কেন্দ্রবিন্দু? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা কি সফল হবে, নাকি তারই পাতা ফাঁদে একদিন সে নিজেই আটকা পড়বে? আর সেই রহস্যময় লোক যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিয়েছে, সে কি সত্যিই নিজের কথা রাখবে, নাকি সেই একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো গল্পের গতিপথ? ভালোবাসা, বিশ্বাস, লোভ, ষড়যন্ত্র আর পারিবারিক সম্পর্কের এক অসাধারণ লড়াই নিয়ে আগামী পর্ব হতে চলেছে আগের সব পর্বের চেয়েও বেশি আবেগঘন, বেশি রহস্যময় এবং বেশি রোমাঞ্চকর। অনেক প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কিছু প্রশ্নের জন্ম হবে। কার মুখোশ খুলে যাবে, কি হবে আপন, আর কি হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। যে স্বপ্নের জন্য এতদিন ধরে লড়াই করেছে সালাউদ্দিন, সেই স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে? নাকি ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তেই তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড়? একদিকে ঢাকায় নতুন বাড়ির পরিকল্পনা, অন্যদিকে গ্রামের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নীরব হিসাব নিকাশ। সবাই বাইরে থেকে একসাথে থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের স্বার্থের জন্য আলাদা খেলা খেলছে। আর এই খেলার সবচেয়ে বড় শিকার হতে পারে সালাউদ্দিন নিজেই। পরিবারের সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনছে, সবার কথা ভাবছে, ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু সে বুঝতেই পারছে না তার সরলতার সুযোগ নিয়ে কেউ একজন অন্ধকারে বসে খুব নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। 1,00,000 টাকার সেই রহস্যময় চুক্তি কাকে ঘিরে? কেন এত বড় অঙ্কের টাকা? সেই কাজটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে? অন্যদিকে আলাউদ্দিনের লোভ যেন দিন দিন আরো বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি করার স্বপ্ন এখন তার কাছে শুধু স্বপ্ন নয়, এক ধরনের নেশায় পরিণত হয়েছে। সে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জন্য ডেকে আনতে পারে সর্বনাশ। জমি বিক্রির পরিকল্পনা, গোপন আলোচনা আর সবার অজান্তে কোটি টাকার হিসাব, এসব কি শেষ পর্যন্ত পরিবারকে ভেঙে দেবে, নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই কেউ নিজের উদ্দেশ্য সফল করে ফেলবে?
এদিকে মুগ্ধ আর সুরাইয়ার সম্পর্কেও দেখা দিয়েছে বড় ধরনের দূরত্ব। সুরাইয়া বন্ধুত্ব আর আন্তরিকতার হাত বাড়িয়ে দিলেও মুগ্ধ সেটাকে অন্যভাবে নিয়েছে। সম্মান, আত্মসম্মান আর আবেগের এই লড়াই কোথায় গিয়ে থামবে? সুরাইয়া কি পারবে নিজের মনের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে, নাকি ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের শেষ অধ্যায় হয়ে থাকবে? অন্যদিকে পরিবারের সবাই যখন নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে, তখন গ্রামের কিছু মানুষের চোখে সেই সুখ যেন সহ্য হচ্ছে না। ঈর্ষা, হিংসা আর লোভ, এই তিনটি জিনিস একসাথে মিলে তৈরি করছে এক অদৃশ্য শত্রু, যার আঘাত কখন আসবে কেউ জানে না। সালাউদ্দিন হয়তো এখনো বিশ্বাস করে ভালো মানুষদের শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় বিশ্বাসের চেয়ে কঠিন হয়ে ওঠে। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা তার ধৈর্য, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ঢাকার প্লট কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা করবে, নাকি সেই প্লটই হয়ে উঠবে নতুন বিপদের কেন্দ্রবিন্দু? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা কি সফল হবে, নাকি তারই পাতা ফাঁদে একদিন সে নিজেই আটকা পড়বে? আর সেই রহস্যময় লোক যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিয়েছে, সে কি সত্যিই নিজের কথা রাখবে, নাকি সেই একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো গল্পের গতিপথ? ভালোবাসা, বিশ্বাস, লোভ, ষড়যন্ত্র আর পারিবারিক সম্পর্কের এক অসাধারণ লড়াই নিয়ে আগামী পর্ব হতে চলেছে আগের সব পর্বের চেয়েও বেশি আবেগঘন, বেশি রহস্যময় এবং বেশি রোমাঞ্চকর। অনেক প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কিছু প্রশ্নের জন্ম হবে। কার মুখোশ খুলে যাবে, কি হবে আপন, আর কি হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। যে স্বপ্নের জন্য এতদিন ধরে লড়াই করেছে সালাউদ্দিন, সেই স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে, নাকি ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তেই তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড়? একদিকে ঢাকায় নতুন বাড়ির পরিকল্পনা, অন্যদিকে গ্রামের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নীরব হিসাব নিকাশ। সবাই বাইরে থেকে একসাথে থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের স্বার্থের জন্য আলাদা খেলা খেলছে, আর এই খেলার সবচেয়ে বড় শিকার হতে পারে সালাউদ্দিন নিজেই। পরিবারের সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনছে, সবার কথা ভাবছে, ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছে, কিন্তু সে বুঝতেই পারছে না তার সরলতার সুযোগ নিয়ে কেউ একজন অন্ধকারে বসে খুব নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। 1 লাখ টাকার সেই রহস্যময় চুক্তি কাকে ঘিরে, কেন এত বড় অঙ্কের টাকা? সেই কাজটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে? অন্যদিকে আলাউদ্দিনের লোভ যেন দিন দিন আরো বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি করার স্বপ্ন এখন তার কাছে শুধু স্বপ্ন নয়, এক ধরনের নেশায় পরিণত হয়েছে। সে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জন্য ডেকে আনতে পারে সর্বনাশ। জমি বিক্রির পরিকল্পনা, গোপন আলোচনা আর সবার অজান্তে কোটি টাকার হিসাব, এসব কি শেষ পর্যন্ত পরিবারকে ভেঙে দেবে, নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই কেউ নিজের উদ্দেশ্য সফল করে ফেলবে? এদিকে মুগ্ধ আর সুরাইয়ার সম্পর্কেও দেখা দিয়েছে বড় ধরনের দূরত্ব। সুরাইয়া বন্ধুত্ব আর আন্তরিকতার হাত বাড়িয়ে দিলেও মুগ্ধ সেটাকে অন্যভাবে নিয়েছে। সম্মান, আত্মসম্মান আর আবেগের এই লড়াই কোথায় গিয়ে থামবে? সুরাইয়া কি পারবে নিজের মনের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে, নাকি ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের শেষ অধ্যায় হয়ে থাকবে? অন্যদিকে পরিবারের সবাই যখন নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে, তখন গ্রামের কিছু মানুষের চোখে সেই সুখ যেন সহ্য হচ্ছে না। ঈর্ষা, হিংসা আর লোভ, এই তিনটি জিনিস একসাথে মিলে তৈরি করছে এক অদৃশ্য শত্রু, যার আঘাত কখন আসবে কেউ জানে না। সালাউদ্দিন হয়তো এখনো বিশ্বাস করে ভালো মানুষদের শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় বিশ্বাসের চেয়ে কঠিন হয়ে ওঠে। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা তার ধৈর্য, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ঢাকার প্লট কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা করবে, নাকি সেই প্লটই হয়ে উঠবে নতুন বিপদের কেন্দ্রবিন্দু? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা কি সফল হবে, নাকি তারই পাতা ফাঁদে একদিন সে নিজেই আটকা পড়বে? আর সেই রহস্যময় লোক যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিয়েছে, সে কি সত্যিই নিজের কথা রাখবে, নাকি সেই একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো গল্পের গতিপথ? ভালোবাসা, বিশ্বাস, লোভ, ষড়যন্ত্র আর পারিবারিক সম্পর্কের এক অসাধারণ লড়াই নিয়ে আগামী পর্ব হতে চলেছে আগের সব পর্বের চেয়েও বেশি আবেগঘন,
বেশি রহস্যময় এবং বেশি রোমাঞ্চকর। অনেক প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কিছু প্রশ্নের জন্ম হবে। কার মুখোশ খুলে যাবে, কি হবে আপন, আর কি হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। যে স্বপ্নের জন্য এতদিন ধরে লড়াই করেছে সালাউদ্দিন, সেই স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে, নাকি ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তেই তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড়? একদিকে ঢাকায় নতুন বাড়ির পরিকল্পনা, অন্যদিকে গ্রামের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নীরব হিসাব নিকাশ। সবাই বাইরে থেকে একসাথে থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের স্বার্থের জন্য আলাদা খেলা খেলছে। আর এই খেলার সবচেয়ে বড় শিকার হতে পারে সালাউদ্দিন নিজেই। পরিবারের সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনছে, সবার কথা ভাবছে, ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু সে বুঝতেই পারছে না তার সরলতার সুযোগ নিয়ে কেউ একজন অন্ধকারে বসে খুব নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। 1 লাখ টাকার সেই রহস্যময় চুক্তি কাকে ঘিরে, কেন এত বড় অঙ্কের টাকা? সেই কাজটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে? অন্যদিকে আলাউদ্দিনের লোভ যেন দিন দিন আরো বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি করার স্বপ্ন এখন তার কাছে শুধু স্বপ্ন নয়, এক ধরনের নেশায় পরিণত হয়েছে। সে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জন্য ডেকে আনতে পারে সর্বনাশ। জমি বিক্রির পরিকল্পনা, গোপন আলোচনা, আর সবার অজান্তে কোটি টাকার হিসাব, এসব কি শেষ পর্যন্ত পরিবারকে ভেঙে দেবে, নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই কেউ নিজের উদ্দেশ্য সফল করে ফেলবে? এদিকে মুগ্ধ আর সুরাইয়ার সম্পর্কেও দেখা দিয়েছে বড় ধরনের দূরত্ব। সুরাইয়া বন্ধুত্ব আর আন্তরিকতার হাত বাড়িয়ে দিলেও মুগ্ধ সেটাকে অন্যভাবে নিয়েছে। সম্মান, আত্মসম্মান আর আবেগের এই লড়াই কোথায় গিয়ে থামবে? সুরাইয়া কি পারবে নিজের মনের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে, নাকি ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের শেষ অধ্যায় হয়ে থাকবে? অন্যদিকে পরিবারের সবাই যখন নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে, তখন গ্রামের কিছু মানুষের চোখে সেই সুখ যেন সহ্য হচ্ছে না। ঈর্ষা, হিংসা আর লোভ, এই 3টে জিনিস একসাথে মিলে তৈরি করছে এক অদৃশ্য শত্রু, যার আঘাত কখন আসবে কেউ জানে না। সালাউদ্দিন হয়তো এখন বিশ্বাস করে ভালো মানুষদের শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় বিশ্বাসের চেয়ে কঠিন হয়ে ওঠে। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা তার ধৈর্য, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ঢাকার প্লট কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা করবে, নাকি সেই প্লটই হয়ে উঠবে নতুন বিপদের কেন্দ্রবিন্দু? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা কি সফল হবে, নাকি তারই পাতা ফাঁদে একদিন সে নিজেই আটকা পড়বে? আর সেই রহস্যময় লোক যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিয়েছে, সে কি সত্যিই নিজের কথা রাখবে, নাকি সেই একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো গল্পের গতিপথ? ভালোবাসা, বিশ্বাস, লোভ, ষড়যন্ত্র আর পারিবারিক সম্পর্কের এক অসাধারণ লড়াই নিয়ে আগামী পর্ব হতে চলেছে আগের সব পর্বের চেয়েও বেশি আবেগঘন, বেশি রহস্যময় এবং বেশি রোমাঞ্চকর। অনেক প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কিছু প্রশ্নের জন্ম হবে। কার মুখোশ খুলে যাবে, কি হবে আপন, আর কি হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। যে স্বপ্নের জন্য এতদিন ধরে লড়াই করেছে সালাউদ্দিন, সেই স্বপ্ন কি এবার সত্যি হতে চলেছে, নাকি ঠিক স্বপ্ন পূরণের আগ মুহূর্তেই তার জীবনে নেমে আসবে এক ভয়ঙ্কর ঝড়? একদিকে ঢাকায় নতুন বাড়ির পরিকল্পনা, অন্যদিকে গ্রামের সম্পত্তি নিয়ে শুরু হয়েছে নীরব হিসাব নিকাশ। সবাই বাইরে থেকে একসাথে থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নিজের স্বার্থের জন্য আলাদা খেলা খেলছে। আর এই খেলার সবচেয়ে বড় শিকার হতে পারে সালাউদ্দিন নিজেই। পরিবারের সুখের জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে সে, আত্মীয় স্বজনের জন্য উপহার কিনছে, সবার কথা ভাবছে, ভবিষ্যতে সুন্দর জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু সে বুঝতেই পারছে না তার সরলতার সুযোগ নিয়ে কেউ একজন অন্ধকারে বসে খুব নিখুঁতভাবে সাজিয়ে ফেলছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। 1 লাখ টাকার সেই রহস্যময় চুক্তি কাকে ঘিরে, কেন এত বড় অঙ্কের টাকা? সেই কাজটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এমন কিছু ঘটতে চলেছে যা পুরো পরিবারের ভাগ্যই বদলে দেবে? অন্যদিকে আলাউদ্দিনের লোভ যেন দিন দিন আরো বেড়েই চলেছে। ঢাকায় বাড়ি করার স্বপ্ন এখন তার কাছে শুধু স্বপ্ন নয়, এক ধরনের নেশায় পরিণত হয়েছে।
সে এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে যার পরিণতি শুধু তার নিজের নয়, পুরো পরিবারের জন্য ডেকে আনতে পারে সর্বনাশ। জমি বিক্রির পরিকল্পনা, গোপন আলোচনা আর সবার অজান্তে কোটি টাকার হিসাব, এসব কি শেষ পর্যন্ত পরিবারকে ভেঙে দেবে? নাকি সত্য প্রকাশ পাওয়ার আগেই কেউ নিজের উদ্দেশ্য সফল করে ফেলবে? এদিকে মুগ্ধ আর সুরাইয়ার সম্পর্কেও দেখা দিয়েছে বড় ধরনের দূরত্ব। সুরাইয়া বন্ধুত্ব আর আন্তরিকতার হাত বাড়িয়ে দিলেও মুগ্ধ সেটাকে অন্যভাবে নিয়েছে। সম্মান, আত্মসম্মান আর আবেগের এই লড়াই কোথায় গিয়ে থামবে? সুরাইয়া কি পারবে নিজের মনের কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে? নাকি এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের শেষ অধ্যায় হয়ে থাকবে? অন্যদিকে পরিবারের সবাই যখন নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছে, তখন গ্রামের কিছু মানুষের চোখে সেই সুখ যেন সহ্য হচ্ছে না। ঈর্ষা, হিংসা আর লোভ, এই তিনটি জিনিস একসাথে মিলে তৈরি করছে এক অদৃশ্য শত্রু, যার আঘাত কখন আসবে কেউ জানে না। সালাউদ্দিন হয়তো এখনো বিশ্বাস করে ভালো মানুষদের শেষ পর্যন্ত আল্লাহ রক্ষা করেন, কিন্তু বাস্তবতা অনেক সময় বিশ্বাসের চেয়ে কঠিন হয়ে ওঠে। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা তার ধৈর্য, সাহস এবং পরিবারের প্রতি ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা নেবে। ঢাকার প্লট কি সত্যিই তাদের নতুন জীবনের সূচনা করবে, নাকি সেই প্লটই হয়ে উঠবে নতুন বিপদের কেন্দ্রবিন্দু? আলাউদ্দিনের গোপন পরিকল্পনা কি সফল হবে, নাকি তারই পাতা ফাঁদে একদিন সে নিজেই আটকা পড়বে? আর সেই রহস্যময় লোক যে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিয়েছে, সে কি সত্যিই নিজের কথা রাখবে, নাকি সেই একটি সিদ্ধান্ত বদলে দেবে পুরো গল্পের গতিপথ? ভালোবাসা, বিশ্বাস, লোভ, ষড়যন্ত্র আর পারিবারিক সম্পর্কের এক অসাধারণ লড়াই নিয়ে আগামী পর্ব হতে চলেছে আগের সব পর্বের চেয়েও বেশি আবেগঘন, বেশি রহস্যময় এবং বেশি রোমাঞ্চকর। অনেক প্রশ্নের উত্তর মিলবে, আবার নতুন কিছু প্রশ্নের জন্ম হবে। কার মুখোশ খুলে যাবে, কি হবে আপন, আর কি হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ গল্প এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই।